নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল ফেব্রুয়ারি ২০২৫ কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। যাদের বৃষ রাশি তাদের জন্য যেমন এই ফল, যাদের লগ্নটি বৃষ তাদের জন্যেও কিন্তু এই ফল। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। বৃষ রাশি মহাকালপুরুষের দ্বিতীয় ক্ষেত্র, শুক্র প্রভাবিত এই রাশি, স্থির প্রকৃতির বৃষ রাশি এবং পৃথ্বীতত্ত্বের কারক। এই বৃষ রাশির যিনি অধিপতি সেই শুক্রদেব ফেব্রুয়ারিতে কিন্তু তুঙ্গ অবস্থানে অবস্থান করছেন। অত্যন্ত পজিটিভ ভাইবস পাবেন বৃষ রাশি এবং বিশেষত বৃষ লগ্নের জাতক জাতিকা। আপনারা জানেন আপনাদের রাশি তথা লগ্নে অষ্টমপতি তথা একাদশ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং সেই বৃহস্পতির ঘরেই কিন্তু অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন আপনাদের অধিপতি অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি শুক্র তুঙ্গস্থ অবস্থায়। যেখানে তিনি অবস্থান করছেন তার সঙ্গে রাহু অবস্থান করছেন। একাদশ ঘর থেকে আমরা কি বিচার করি? আয়, লাভ, সাফল্য। এছাড়াও হাজার একটা জিনিস বিচার করা যায় একাদশ ঘর থেকে। তো যেহেতু রাশি তথা লগ্নাধিপতি তিনি তুঙ্গস্থ হচ্ছেন এবং একাদশে গিয়ে তুঙ্গস্থ হচ্ছেন, ফলতই এই মাস আপনাদের সাফল্যের মাস। সাফল্য বাড়বে, আয়, লাভ, সাফল্য কিন্তু বাড়তে চলেছে ফেব্রুয়ারি মাসে। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র কেমন থাকবে। এ মাসে স্বাস্থ্য মোটামুটি কিন্তু শুভ আশা করা যাচ্ছে। শিষ্য রাহুর সঙ্গে গুরু শুক্রাচার্যের এই তুঙ্গস্থ অবস্থান, দ্বিতীয় বক্রী মঙ্গল, শুধু মাথাটা না একটু ঠান্ডা রাখবেন। বাবা বা মায়ের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে, তবে একটা জিনিস একটু সাবধান করে দেব আপনাদের, মা বা মাতৃস্থানীয় যারা আছেন, বিশেষত যারা রক্তচাপ অর্থাৎ প্রেশার জাতীয় কোনো রোগে ভুগছেন, তাদের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। নিয়মিত ওষুধ খাওয়ালে খুব ভয়ের কিন্তু কিছু নেই। দ্বাদশপতি মঙ্গলের দৃষ্টি চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ রবি তার উপরে পড়ছে, সেই জন্যেই কিন্তু এই সতর্ক বার্তা আপনাদের জন্য থাকছে। সন্তানের স্বাস্থ্য মোটামুটি ভালো আশা করা যায়, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনার বিশেষ কোনো কারণ দেখা যায় না। হ্যাঁ, তারা একটু হয়তো আলসেমি করবে বা তাদের মধ্যে একটু শৌখিনতাটা বাড়বে। এর বাইরে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু খুব ভাবনার কিন্তু কিছু নেই। বৃষের দাদা অথবা দিদি, ভাই বোনের কথা বলছি না, কিন্তু দাদা অথবা দিদি যদি কেউ অসুস্থ থাকেন, তারা কিন্তু এই মাসে কিছুটা সুস্থতা প্রাপ্ত হবেন বা সুস্থ হবেন। তাদের সঙ্গে আপনাদের সংযোগ সেটা কিন্তু বাড়তে চলেছে। তারা এই মাসে আপনাদের দিয়ে কোনোভাবে কিন্তু উপকৃত হতে পারেন। চলে আসব অর্থক্ষেত্র। আয় বাড়বে, সে কথা তো আগেই বলেছি, আয় বাড়বে নিশ্চিত। এবার ধরুন অনেকেই তো চাকরি করেন না, ব্যবসা করেন না, হয়তো সেলফ প্রফেশনে আছেন বা টুকটাক কিছু করার চেষ্টা করছেন। যে যেভাবেই থাকুন, যার দশা অন্তর্দশা যেমনই চলুক, কারোর যদি 50 টাকা পারে, কারোর হয়তো 5,000 টাকা বাড়বে, কারোর হয়তো 5 লাখ টাকা আয় উন্নতি বা বৃদ্ধির কথা বলছি হবে, কিন্তু কিছু না কিছু কিন্তু হবেই। দ্বাদশপতি মঙ্গলের দ্বিতীয় বক্রী অবস্থান, সেটা কিন্তু
কিছুটা ব্যয় আপনাদের বাড়াবে। দেখুন, আয় করলে, আয় বৃদ্ধি হলে ব্যয় করতে তো কোনো আপত্তি থাকার কথা নয়, তাই না? এ মাসে কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, কর্ম পরিবেশের উন্নতি, সব চাল কেটে সাফল্যের সিঁড়িতে কিন্তু আপনারা পা দেবেন। এই যে সাফল্যের সিঁড়িতে পা দেবেন, এটা তো ঠিক কথাই, কিন্তু যখনই সাফল্য আসে তার পেছনে পেছনে কিন্তু কিছুটা শত্রুতা, একটু টেনে ধরার প্রবণতা, অফিস পলিটিক্স বা প্রতিবন্ধকতা যাই বলুন সেটাও তো থাকে। তো যাই আসুক, সামান্য প্রতিবন্ধকতা কিন্তু থাকবে, যা অবশ্যই অতিক্রম করা সম্ভব হবে যদি আপনারা একটু উদ্যোগী হন। লগ্নপতি কিন্তু তুঙ্গস্থ, এটা মাথায় রাখবেন, যার জন্যে আপনারা উদ্যোগী হন, সাফল্য কিন্তু নিশ্চিত। এই মাসে বৃষর যারা কর্ম খুঁজছেন, কর্মপ্রাপ্তির যেমন সম্ভাবনা থাকছে, যাদের বকেয়া ছিল প্রমোশন, হচ্ছিল না, এই মাসে কিন্তু প্রমোশন হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বা থাকবে। মোট কথা, পদপ্রাপ্তি বা কাজের দায়িত্ব বৃদ্ধি, যখনই ধরুন প্রমোশন হবে তখন তো একটা কাজের দায়িত্ব বাড়ে, তাই না? সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। প্রথম কথা, যারা চাকরি খুঁজছেন তারা দেখবেন কোনো না কোনো জায়গায় হঠাৎ কিছু চাকরি পেতে পারেন, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবেন, যাদের ব্যক্তিগত জন্মছকে দশা অন্তর্দশা চাকরির পক্ষে উপযোগী হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ভবিষ্যৎ আহ, ফল, যেটা রাশিফলের কথা বলছি, সেটা ভীষণভাবে কিন্তু সাপোর্ট করে যাবে বা কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুলে যাবে। কিন্তু যাদের ব্যক্তিগত জন্মছকটা ঠিকঠাক চলছে না, অনেক সময় হয় না জিনিসটা কিছুটা অনেকটা কাছাকাছি এসেও হয়তো হলো না, সেই রকম কিছু ক্ষেত্র হয়তো হতে পারে। কিন্তু একটা কথা আপনাদের বলার দরকার, সেটা হচ্ছে যে যে কোনো বাধা বিঘ্নগুলো না একটুখানি ঠিকঠাক ভাবে কাটিয়ে নেওয়ার প্রয়োজন থাকে, তাহলেই তো সফলতা আসে, তাই না? চলে আসবো ব্যবসা ক্ষেত্র কেমন চলছে। এই মাসে ব্যবসা ভালোই দেখাচ্ছে, কাস্টমার আসবে, আয় লাভ সাফল্য বাড়বে, যখন তখন যারা ব্যবসা করেন তাদেরও আয় লাভ সাফল্য বাড়বে, তাই না? কোন ব্যবসাগুলো আরও ভালো চলবে? মূলত আমি বলবো যারা ফাস্ট ফুডের দোকান, নিশ্চয়ই ভালো চলবে। বস্ত্র, শৌখিন দ্রব্য, যারা মেয়েদের কোনো রকম জিনিসপত্র বিক্রি করেন, মেয়েদের পোশাক, মেয়েদের যারা ব্যবহার করেন যে সমস্ত জিনিসপত্র, সেই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু খুব ভালো চলবে এ মাসে, আশা করা যাচ্ছে। অন্যান্য ক্ষেত্র কেমন চলবে? অন্যান্য ক্ষেত্রেও কিন্তু নেহাত মন্দ নয়। যারা ইলেকট্রনিক্স গ্যাজেট এই সমস্ত জিনিস বিক্রি করেন, ইলেকট্রিকের কথা বলছি না, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ, তাদের ব্যবসাও কিন্তু বেশ ভালোই চলবে, আশা করা যাচ্ছে। যারা সেলফ প্রফেশনে আছেন, উকিলবাবু, প্রাইভেট প্র্যাকটিস করেন, ডাক্তার, যারা অভিনেতা, গায়ক, রাইটার, এটা তো সেলফ প্রফেশন। তো তাদের মধ্যে মোটামুটিভাবে আমি বলবো, যারা অভিনেতা, ক্রিয়েটিভ লাইনে আছেন বা কোনো সৃজনশীল ক্ষেত্রে আছেন, তাদের সময়টা কিন্তু বেশ ভালো যাবে। এই মাসটা তাদের সফলতা কিন্তু দিয়ে যাবে, সফলতা, নাম যশ, পদমর্যাদা বৃদ্ধি, বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি, এগুলো কিন্তু এই মাসে সম্ভব। ব্যক্তিগত জন্মছকে যদি কোনো রকম ফাটকা যোগ থাকে, তাহলে এই মাসে হঠাৎ অর্থ প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা থাকছে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। দেখুন, আপনাদের যারা স্বজন, তাদের সঙ্গে কিন্তু সুব্যবহার বজায় রাখতে হবে, বাক সংযম একান্তভাবে প্রয়োজন। প্রথমত, রাহু শুক্রের একটা অবস্থান, মাথা গরম হওয়া। দ্বিতীয়, বাকস্থানে মঙ্গলের বক্রী অবস্থান। ফলতই বাক্যে সংযম না রাখতে পারলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের পেটের কথা, মনের কথা নিজেদের মধ্যেই রাখুন, পাঁচ কান করে বেড়ানোর কিন্তু এই মাসে দরকার নেই। প্রতিবেশী বলুন, কলিগ বলুন, তাদের সঙ্গে অতি কথাবার্তা
এগুলো না এড়িয়ে চলুন। বিবাহিত ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক থাকলেও ইনলজ বা শ্বশুরবাড়ির লোকজন, তাদের সঙ্গে কিন্তু মানিয়ে চলার প্রয়োজন হতে পারে, বা তাদের সঙ্গে মানিয়ে চলার প্রয়োজন হবে। এ মাসে রোম্যান্স বাড়ছে, ডেফিনেটলি বাড়বে। যারা প্রেমের সম্পর্কে আছেন, লাগামহীন কিন্তু হবেন না, বা লাগামহীন কোনো আচরণ করবেন না। বাঁধন দরকার, সংযম দরকার। কি বলছি আশা করি বুঝতে পেরেছেন। চলে আসবো শিক্ষাক্ষেত্রে। যারা গবেষণা কর্মে জড়িত, বাধার মধ্যে তাদের অগ্রগতি হবে, আলবাত হবে। মিলিয়ে নেবেন কথাটা। উচ্চশিক্ষা বা নিম্নশিক্ষা, সেটা যারা হায়ার স্টাডিজের সঙ্গে জড়িত, বা ধরুন যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করছেন, সার্বিক শুভ ফল আপনারা পেতে চলেছেন। বুদ্ধির তীক্ষ্ণতা বাড়বে, বাক্যের তীক্ষ্ণতা বাড়বে, এবং দেখবেন যেগুলো হয়তো চট করে মাথার মধ্যে ঢুকছিল না, হঠাৎই যেন আপনাদের মাথায় বলে না, মাথায় সরস্বতী ভর করেছে, তো সেই ব্যাপারটা যেন হয়ে যাবে। দেখবেন বুদ্ধির তীক্ষ্ণতা, একবার পড়ছেন মনে থেকে যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা থাকছে। চলে আসবো অন্যান্য ক্ষেত্র। আইন ক্ষেত্র নিয়ে বিশেষ চাপ তেমনভাবে আমি অন্তত দেখছি না। যারা ইতিমধ্যে আইনে জড়িয়ে পড়েছেন, বাঁধন মুক্তির কিন্তু পথ পাবেন, সাফল্য মিলবে, তবে একটু সঠিক পথের সন্ধান প্রয়োজন। কিছুটা বিভ্রান্ত হতে পারেন। লোকের কথায় এ মাসে কিন্তু বিশ্বাস করার অবকাশ নেই। আপনাকে বলল এটা করে দেবো, ওটা করে দেবো, খুব ভালো সাজলো, আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিল, আর তারপরে দেখলেন হচ্ছে না। সেই জন্যে মানুষের সঙ্গে একটু বাজিয়ে তারপর মিশুন। চোখ বন্ধ করে ভরসা করবেন না কাউকেই। বিশেষ করে যারা একটু বেশি কথা বলেন, সে সমস্ত মানুষের থেকে না একটু দূরত্ব বজায় রেখে চলবেন। যারা বাড়ি ভাড়া দেন, বা যারা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাদের সম্পর্ক কিন্তু মন্দ নয়। খুব চিন্তার কারণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, হঠাৎ মাথা গরম হতে পারে, হঠাৎ উত্তেজনা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। সেই রকম ক্ষেত্র যদি তৈরি হয়, বলবো বাক সংযম রাখুন, মাথা ঠান্ডা রাখুন, দেখবেন পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে চলে আসছে। দেখুন, ভালো ভালো কথা সবসময় তো আপনাদের সঙ্গে সবসময় বলা সম্ভব হয় না, কিন্তু যে মাসে সত্যি আপনারা ভালো থাকবেন বা ভালো ফল পেতে চলেছেন, তো সেই ব্যাপারটা কেন আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমরা যারা, আমাদের উপরে যারা বিশ্বাস করেন, আস্থা রাখেন, তো আমি মনে করি দিনকে দিন এবং রাতকে রাত বলে দেওয়াটা প্রয়োজন, তাই না? কোনো রকম স্তাবকতা নয়, কোনো রকম লোভনীয় কথা নয়, বা কোনোভাবে ভয় ধরানোর কথা নয়। যেটা হবে ইয়েস, না হলে নো, এটুকু বোধহয় বলে দেওয়ার প্রয়োজন। আপনারা কি বলেন? কেমন লাগলো এই ফলাদেশ? অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসে। আর চাইলে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও যোগাযোগ করে নিতেই পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার।